আরেকটা গুড নিউজ আছে কিছু মানুষের জন্য, আর ব্যাড নিউজ অনেক মানুষের জন্য। সেটা হলো আমার টিকটকে এটা পার্মানেন্ট ব্যান হয়ে গেছে। আর এত ঝামেলার পরেও মেবি আমার কাছে একটা সুসংবাদ আসতে চলতেছে, কারণ আজকে বিয়ে তিনবার থেকে আমার ফোন দিয়েছিল। ও গাইস, কেমন লাগতেছে গরিবের ক্রিস? তো আমার এটা ভাই ভালো লাগতেছে যে আমি আপনাদের মাঝখানে যে এই বিষয়টা তুলে ধরতে পারছি, আপনারা যাতে আমার ওই ভিডিওটা দেখে ওই সবটা সম্বন্ধে সতর্ক হইতে পারেন। এন্ড ফাইনালি আমরা রিসিভ করে ফেলাইছি আমাদের পার্সেল, এন্ড থ্যাঙ্কস ফর দ্য লাভলি গিফটস। এখনো এটা আমি খুলি নাই, একদম আগেরটার মতো না, কারণ এটার সামনে গোল্ডেন কালার একটা থিম দেওয়া, আগেরটা পুরোপুরি হোয়াইট ছিল, বাট এইটার ডিজাইনিংটা অনেক জোস, আর এটার কোয়ালিটিটা আগের থেকে ভালো। কোনো ট্যুরে যাওয়ার আগে রেস্টটা অনেক বেশি পরিমাণ দরকার, আর আমার মাথাটা এত বেশি ব্যথা হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। গাইস, আমার লাস্ট ব্লগে তো দেখলেন আমার সাথে মোবাইল নিয়ে কি ঝামেলা হয়েছে। তারপর আমি নিজেই বসুন্ধরা যাই, দেন ওনাদের সাথে অনেক ঝামেলা করে আমার ফোনটা ঠিক করে নিই। বাট আমার কস্টিং এই সব মিলা 7,000-এর উপরে বেড়ে গেছে, মানে যাতায়াত এভরিথিং নিয়ে। বাট আলহামদুলিল্লাহ এখন আমার ফোনটা ঠিকঠাক মতো চলতেছে। আর ওই দিন আমি এত কষ্ট করে ট্রাভেল করার পরেও বাসায় এসে সারাটা রাত না ঘুমাই এডিট করি, তারপর সারাদিন এডিট করি, যাতে আমি একদিনের ভিতর আমার মেইন চ্যানেলের ভিডিও ছাড়তে পারি। কিন্তু আমার কপালটা এতই ঠাড়া পড়ে, আমি যখন ভিডিওটা আপলোড দিতে যাই তিনটা কপিরাইট পরে। তো রাত 9টা পর্যন্ত আমি কপিরাইট চেক দিই, আবার সরাই, আবার চেক দিই, আবার সরাই, বাট অ্যাট লাস্ট পর্যন্ত কপিরাইট সরে না। তারপর আজকে সারাদিন এডিট করে আমি কপিরাইটটা সরাই নিই, আর আজকে ভিডিও আপলোড হবে। আর গাইস, যখন মোবাইল সার্ভিসিং নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছিল, ওই দোকানের ভিডিওটা যখন আমি সার্চছিলাম, আমি তখন চিন্তা করতেছিলাম এটাকে ওনাদের সাথে আমি ঠিক করলাম নাকি। বাট যখন ভিডিওটা আপলোড দিলাম, আমার ভিডিওর কমেন্ট দিকে আমি তো খুশি হয়ে গেছি, কারণ ওই দোকান নিয়ে সবাই রিপোর্ট দিতেছিল। একজন বলতেছিল ভাই গিয়ার 7 আমার 2,000 টাকা মাইরা দিছে, একজন বলতেছিল ভাই ওনাদের ব্যবহার ভালো না, একজন বলতেছিল ভাই গিয়ার 7 এই ধরনের ঘটনা প্রায় হয়। তো আমার এটা ভাই ভালো লাগতেছে যে আমি আপনাদের মাঝখানে যে এই বিষয়টা তুলে ধরতে পারছি, আপনারা যাতে আমার ওই ভিডিওটা দেখে ওই সবটা সম্বন্ধে সতর্ক হইতে পারেন, এইটাই আমার চাওয়া ছিল। আর এই ফাঁকে আমার সাথে আরেকটা খারাপ কাজ ঘটে গেছে। সেটা হলো আপনারা দেখছিলেন যে আমি আমার বাইকে উইংস লাগাইছিলাম, বাট রাত দেখে আপনাদের ভালোভাবে দেখাইতে পারিনি। বাট আমি ভাবছিলাম বসুন্ধরা থেকে এটা দেখামু, কিন্তু আসার পর দেখি আমার উইংসটা খুইলা পড়ে গেছে। মানে কোনো ছোট পোলাপান হয়তো ওটা নাড়াচাড়া দিচ্ছে। আমি বাইকটা তেমনভাবে ঢাইকা রেখে গেছিলাম না, বা সেফটি দিয়ে রাখি নাই, তো ছোট পোলাপান বুঝে নাই, টানাটানি করতে ছুইটা গেছে। কিন্তু আমার খারাপ লাগতেছে, এত জোস একটা লুক আসছিল, বাট আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। কিন্তু কোনো সমস্যা নাই, স্টিকার অলরেডি বসুন্ধরা থেকে আবার অর্ডার দিয়ে দিচ্ছি, আবার লাগামো, দেন আপনাদের দেখামো। আর আমি আপনাদের বলছিলাম আমার মেইন চ্যানেলের শুট শেষ হইলে আমি ময়মনসিংহ যাবো। তো ফাইনালি আমি ময়মনসিংহ যাইতেছি কালকে। যেহেতু আমি কালকে ময়মনসিংহ যাবো, তো আজকে আমার কিছু কাজ আছে, সেটা হলো চুলদারি কাটাইতে হবো, দেন কিছু কেনাকাটা করতে হবো, তারপর আমার গাড়িরও কাজ করাইতে হবো, কারণ ময়মনসিংহ যাবো, এই গাড়িতে যেন কোনো ঝামেলা না হয়। তো চলেন এখন আর কথা বাড়াবো না, জাস্ট এই কাজগুলো করে নিই। আর ওই ইনসিডেন্টটা ঘটার পর থেকে আমার কাছে 2-1 জায়গার থেকে ফোনও আসতেছে, ফোন দিয়ে আমার থ্রেটও দিতেছে। ভাই আমার থ্রেট দিয়ে কোনো লাভ নাই, এই থ্রেটে ডরানোর মতো পাবলিক আমি নিজে না। আর আরেকটা জিনিস, যাতায়াত বিল বাদ দেই, আমার জাস্ট আইফোনের লজিকটা চেঞ্জ করতে 5,000 টাকা লাগছে। এটা কি ঠিক? মানে আসলে কি আইফোনের লজিক চেঞ্জ করতে 5,000 টাকা লাগে? যদি কেউ জানেন কমেন্টে জানায়েন তো। অনেকদিন পর আগে চিল্লাচিল্লি শুনলাম। আরেকটা খুশি সংবাদ আছে গাইস, সেটা হলো আমার একটা হোয়াইট ওয়াচ ছিল, যেটা আমার অনেক বেশি ফেভারিট ছিল। এমনিতে তো আমি ঘড়ি পরতে তেমন একটা কমফোর্টেবল ফিল করতাম না, বাট ওই ঘড়িটা আমি অলওয়েজ হাতে দিয়ে রাখতাম। কিন্তু কিছুদিন আগে একটা ইনসিডেন্সে ঘড়িটা হারায় যায়, আর আমার অনেক বেশি কষ্ট লাগে। আর ওই ধরনের ঘড়ি আমি অনেক খোঁজাখুঁজি করি, বাট পাই না। 2 দিন আগে আমার একটা ভিডিওতে আমি এই কথাটা বলি যে আমার সাদা ওয়াচটা আমার অনেক ফেভারিট ছিল, আর 2 দিন পরে একজন আমার ওই ঘড়িটা গিফট করে দিতেছে। মানে ওই ঘড়ি তো হবে না, বাট সেম ওই রকমই একটা ঘড়ি। তো ডেলিভারি ম্যান পার্সেলটা নিয়ে আইসা মেবি দাঁড়ায় রয়েছে, আমি যা যাবো ওয়াচটা রিসিভ করুন, দেন আবার চলে আসবো। ভাই পার্সেলের লেগে কি আপনি কল দিয়েছিলেন? মারুফ হোসেন ওমর। অ্যান্ড ফাইনালি আমরা রিসিভ করে ফেলাইছি আমাদের পার্সেল, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য লাভলি গিফটস। এখনও এটা আমি খুলি নেই, তো খুললে দেখা যাবে ওয়াচটা কেমন। আই থিঙ্ক ভালোই হবে। তো এটা কেমনে ক্যারি করুন, বিপদে তো বেড়ে গেলাম গা। মনিরে বাসায় টিকটক করতে ব্যস্ত। বন্ধু মনিরে চিনো? ঠিক আছে, এখন যাইবে কোনে তোমরা বন্ধু? কোন থেকে আইছো তোমরা? বাবা বেশি দূর থেকে হাজাইব না, আর ঘোরাঘুরি করা যাবে না, ঠিক আছে? টাটা। এটা আমি নিমু কেমনে গো? এটা নিয়ে তো বিপদে বললাম গো। এই যে সমস্যা নাই, যার কেউ নাই তার মাথায় বুদ্ধি আছে। এই যে আমার মাথায় বুদ্ধি আছে, আমি তোর মনির না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। চলো এটা এমনি লাগাই দিলাম। হারে পাগল, এটা অপমান না, এটা মনিরের প্রতি আমার ভালোবাসা। এমটির খোঁজ না রে বাবা, বেটারা তো আমার খুঁজই দেয় না। থাকো তো, আল্লাহ হাফেজ। আর এখন ডিরেক্ট আমি বাসায় যাবো, কারণ আমি বাসায় গেছিলাম তখনই ফোন আসছে, আমি খাবার রেখে এসে পড়ছি। তো বাসায় যে আগে খাইতে হইব, অনেক বেশি খিদে লাগছে। আর আপাতত কিছু কেনাকাটা করতে চলে আসলাম, যেহেতু কালকে ময়মনসিংহ যেতেছি। আর গাইস, এই যে আমাদের ওয়াচ একদম আগেরটার মতো না, কারণ এটার সামনে গোল্ডেন কালার একটা থিম দেওয়া, আগেরটা পুরোপুরি হোয়াইট ছিল, বাট এইটার ডিজাইনিংটা অনেক জোস, আর এটার কোয়ালিটিটা আগের থেকে ভালো।
তো আমার কাছে জোস লাগছে। আর আপাতত এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করবো না, আগেই কেনাকাটা করা ছিল, জাস্ট নিয়ে যাবো। তারপরে চুল টুল কাটতে হবে, কারণ আপনারা অনেকদিন ধরে কমেন্ট করতেছেন ভাই চুল দাঁড়িয়ে অনেক বেশি বড় হয়ে গেছে, জাস্ট একটু সাইজ করে রাখেন। বাট আমার সবসময় বড় চুল রাখতে ভালো লাগে। আর আমার চুল কাটাইতে একদমই বিরক্ত লাগে ছোটকাল থেকেই। আমার কেন প্রত্যেকটা পোলাপানিরই বিরক্ত লাগে, মানে হেরা যে চেয়ারে বহায় থেকে কি করে, মানে ঘুম হয়ে পড়ে, তারপরে কইতেও পারি না। আর ছোটবেলায় আমার নানি আমার নিয়ে যেত চুল কাটাইতে, আমি তো চুল কাটতে যেতাম না, বারবার নানির কাছে বাহানা করতাম যে আমি যাবো না। আমার বহাইয়া দিত, আমি কথাগুলি আমার চোখ দিত। এর লিগে চুল কাটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, তারপরেও কাটতে হয়। আপাতত এই জায়গা থেকে। বন্ধু, তুমি ক্রিসের হেলমেট এটা কোন থেকে কিনছো? পল্লী বিদ্যুৎ থেন। এটা ক্রিসের না কালা পরে, এটা সাদা কে? কালাটার দাম বেশি। কালাটার দাম কত? কালার দাম চাই 80 টাকা। তাই তুমি সাদাটা কিনছো? বন্ধু এটা আমার দিবা না, আমি একটু পরে দেখি কেমন লাগে আমারে। দেখছি আজকে আমি এটা পরে ক্রিস হয়ে যাবো। আল্লাহ চলে সামনে। ও গাইস, কেমন লাগতেছে গরিবের ক্রিস? এটা বন্ধু তোমারই সুন্দর দেখা যায়, তুমি পারো বন্ধু, ক্রিস হয়ে যাও। বন্ধু বিল্ডিং বাইতে পারবে নাকি? তাইলে লাভ হলো কি এটা পরে? এটা বলে গরিবের ক্রিস। আর আমার হালকা পাতলা কেনাকাটা শেষ, বাট চুলটা এখন কাটাইতে পারবো না, কারণ দোকানে অনেক বেশি সিরিয়াল। আর আমার রিয়াদ ফোন দিল ভিডিওতে নাকি আবার কপিরাইট করছে। তো এখন আমার তাড়াতাড়ি করে স্টুডিওতে যেতে হবে, মানে সাজ্জাদের বাসায় যেতে হবে, দেন ভিডিওটার কপিরাইটটা ক্লিন করে আজকে ভিডিওটা ছাড়তে হবে। আর আমি যে আজকে তাড়াহুড়া করে যাবো, আমি আজকে বাইকটাও নিয়ে নিই, কারণ এই জায়গার থেকে নাকি অনেক বেশি পরিমাণ বাইক চুরি হয়। যদিও আমার বাইকে জিপিএস লাগানো আছে, বাট সেফটি ফার্স্ট। আমার মেইন চ্যানেলে এই কপিরাইট ইস্যুটা আমি কালকের থেকে ফেস করতেছি। অন্য চ্যানেলগুলোতে ভিডিও আপলোড দিতেছি ঠিক আছে, বাট মেইন চ্যানেলে কপিরাইটটাই কাটতেছে না। জানি না এটা কী ধরনের প্রবলেম। ভাবছিলাম আজকে একটু রেস্ট নিবো, কিন্তু আজকে সারাদিন ওই এডিটের উপরে দিয়ে গেল। কোনো ট্যুরে যাওয়ার আগে রেস্টটা অনেক বেশি পরিমাণ দরকার। আর আমার মাথাটা এত বেশি ব্যথা হয়ে রয়েছে, মানে এই সপ্তাহটা ঝামেলাই গেল আমার জীবনে। তো এখন সময় থাকতে তাড়াতাড়ি যাই, ভিডিওটা চেক দিয়ে আপলোড দিয়ে দিই। আচ্ছা, অনেক তাড়াহুড়া করে আইসা পুরো ভিডিওটা আবার এডিট করে মিউজিক সরে সেভ করে আপলোড দিয়েছি। আমি ভাবছিলাম এইবার হয়তো কপিরাইট ধরবে, বাট এইবার কপিরাইট ধরে নাই। কিন্তু আবার একটা ব্যাড নিউজ আছে, কালকেও এরকম একটা ঘটনা ঘটছে। প্রথমে আপলোড দিয়েছি, কপিরাইট ধরে নাই, দেন আবার কপিরাইট ধরছে। বাট এইবার আমি আর এক্সাইটেড হয়ে যাবো না, একটু অপেক্ষা করি। যদি কপিরাইট না দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কপিরাইট খালি ধরে না যেন। আর ফাইনালি আমি ভিডিওটা আপলোড দিতে পারছি অনেক প্রবলেমের পর। কিন্তু ভিডিওটা আপলোড দিতে আমার আম্মু চলে গেছে, সালাও চলে গেছে, মানে অনেক লেট হয়ে গেছে। এখন বাজে রাত 8টা। আমি যে কাজ করতে চেয়েছিলাম একটাও হয় নাই, চুলও কাটাইতে পারলাম না, গাড়ির কাজটাও করতে পারলাম না। তো সর্বপ্রথম এখন আমার কি করতে হবে, আগে বাইকটায় তেল লোড দিতে হবে, কারণ যেহেতু কালকে ট্যুরে বেরিয়েছি, তো গাড়ির তেল তো অবভিয়াসলি ফুল করতে হবে। তো চলুন সবার আগে আমি তেলটা নিয়ে নিই, বাদ বাকি কাজগুলো আমি এরপরে করাবো। চলো পাম্পে চলে আসছি। এটা আজকে ফুল করাই নিতে হবে, যেহেতু 3 লিটার আছে, আরও 7-8 লিটার নিতে হবে। 999 টাকার দেন। আর আমি কিন্তু প্রত্যেকটা বাইকের ট্যাঙ্কির একটা নাম দিছি, নামটা হলো আলিবাবার গুহা। আপনারা অনেকে শুনছেন আলিবাবার চেরাগ, আর এটার নাম দিছি আমি আলিবাবার গুহা। যেমন আলিবাবার চেরাগে আপনি যা চাইবেন তাই বেরোবো, মানে চেরাগটা এত বড়, ওই চেরাগে অনেক কিছু থাকে। আর এই ফুটায় আপনি যতই ঢুকাইবেন ততই কম পড়বো, এর লেগে এটার নাম দিছি আমি আলিবাবার গুহা। দেন কাকা আলিবাবার গুহায় ঢাইলা দেন। আর ভাই, যাদের ধারণা বউ চালানো আর বাইক চালানো সমান, তাদের জন্য একটা কথা কই, বউ চালানোর চেয়ে অনেক বেশি খরচের হইলো বাইক চালানো। চলো একেবারে ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। আচ্ছা, এটা বললাম কারণ আপনার ঘরে যদি খাওয়ান না থাকে, বউ আপনার দুঃখ বুঝা হয়তো 1-2 বেলা না খেয়ে থাকবো, বা 2-3 দিন ওনার বাপের বাড়ি থেকে আইনা খাইবো। কিন্তু এটার যদি আপনার তেল না খাওয়ান, এটা একটাই গলবো না। আর ভাই, বর্তমানে বাইকের যে কস্ট, শুধু বাইকের না, মানে বাইকের অ্যাক্সেসরিজ, দেন তেলের যে দাম, আর যে পরিমাণ তেল খায় এখনকার বাইকে, তো ওই কস্ট মেনটেন করে বাইক চালানোর চেয়ে বিয়া করে সংসার চালানো অনেক ভালো। তো যারা বলেন বাইক চালানো আর বউ চালানো সমান কথা, তাদেরকে বলি আগের ধারণা বাদ দেন, এখন বউ চালানো সহজ বাইক চালানোর চেয়ে। আর আপাতত বাইকটা গ্যারেজে নিয়ে যাই, যা কাজ বাকি আছে তা করায়নি। অবশ্য কোনো কাজই আমার বাইকের বাকি থাকে না, আমি সময় মতো সব কাজগুলোই করাই নেই। আর এটার আপাতত কোনো সার্ভিসও দরকার নেই, আমি ডিরেক্ট ময়মনসিং থেকে আসবো, তারপরে এটার সার্ভিস করাবো। আর কিচ্ছু না করাইলেও এটার ওয়াশ করাইতে হইব, কারণ একটা জায়গায় যাবো, এটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না নিয়ে যাই, তাইলে কেমন হয়, এটা তো রাগ করবো যে তোরা নতুন জামা কাপড় টাপড় পইরা একেবারে সুন্দর করে পরিপাটি হয়ে সাইজা গেলি, আর আমার নিয়ে গেলে এরকম ময়লা নোংরা ভাবে, আমার সম্মানটা তো ডুবে গেল। তো আমাদের পিকাচেরও অলওয়েজ ছাদে গুছিয়ে সুন্দরভাবে রাখতে হবে। চলেন বন্ধু, ওয়াশ করাইবে না কেন এখন? এটা কি গাড়ি বন্ধু? কাওয়াসাকি নিনজা দেখা যাইতেছে তোমার দোকানে। দেখছেন আগের এই গাড়িগুলোতে ইয়ামাহা কত সুন্দর করে লেহা লাগাই দিত, আর এখন আমগুটিতে কেমনে লাগায়। আমারটাই তো ইয়ামাহা লেহাই নেই, এটাও লেহা নেই, ভার্সন 4 লেহা ছিল, তাও এই যে এই জায়গায় ছোট্ট কইরা কস্টিপ মেরে দেয়। আগেরকার গাড়িগুলো কত ভালো ছিল, কিন্তু কোনো ইয়ামাহা লেহাই খুঁজে পাই না। আর এই জায়গায় এলাম ওয়াশ করাইতে, ও কইতেছে ওয়াশ হইব না। বন্ধু তাহলে পানি মেরে দাও, আর কি করার, দুঃখ ভরা জীবন আমার।
আর এত ঝামেলার পরেও মেবি আমার কাছে একটা সুসংবাদ আসতে চলতেছে, কারণ আজকে বিয়ে টিমার থেকে আমার ফোন দিয়েছিল। এতদিন আমি ফোন দিতেছিলাম, হয়তো ওনারা ইগনোর করতেছিল না, হয়তো ফোন ধরতেছিল না, বাট আজকে ওনারা নিজে ফোন দিল। তারপরে আমি ফোন ব্যাক করলাম, তেন ওনারা বললো যে ওনাদের অফিসে যেতে। বাট আমি এত পরিমাণ বেশি ব্যস্ত, আমি তো ওনাদের অফিসে যাইতে পারবো না। তো আমি বললাম যাই বলেন ফোনেই বলেন। তারপর উনি বললো আধা ঘন্টা পরে আমরা একটু কথা বললা দেন আপনারা ফোন দিতেছি, যেহেতু অনেক আগের ডকুমেন্ট একটু সমস্যা হইতেছে খুঁজতে। বাট আমার মনে হয় এবার একটা সুসংবাদ আমি পাবোই। কিন্তু আমার মন কেন জানি কইতেছে আমি যদি ওই এমটিটার খোঁজো ভাই, ওটার ওনার ওটা সেল দেওয়ার জন্য রাজি হইব না। তো গাইস আমি যদি ওই এমটি 50টা না আনতে পারি তাহলে আমি কোন নেকেড বাইক নিব ওটা আপনারা কমেন্টে জানান, কারণ আমি টুরিং করবো, আমার একটা নেকেড বাইক দরকার। বাট আমার অনেক বেশি শখ আমি ওই এমটি 50টাই আনবো, কারণ ওইটার সাথে আমার অনেক ইমোশন জড়ে আছে। কিন্তু যদি ওইটার বর্তমান মালিক ওইটা বিক্রি করতে রাজি না হয় তাহলে আর কি করার। তো আপনারা কমেন্টে জানান আমি কোন নেকেড বাইকটা নেক্সটে নিব। আর আপাতত এই জায়গায় বাইকের কাজ করাইতেছি, তো এই কাজটা শেষ করে দেন, এখান থেকে আমাদের বাইরে হইতে হবে। বাইকের মোটামুটি কাজ করানো কমপ্লিট। আর একটা বাইকারের জন্য সবচেয়ে শান্তির সময় কোনটা জানেন? যখন বাইকারের মিটারে তেলের ট্যাঙ্কি ফুল দেখাইব। আমার কাছে তো অনেক খুশি লাগে, যদিও তেলের ট্যাঙ্কি ফুল করতে পকেটের ট্যাঙ্কি খালি করে লইতে হয়, কিন্তু তেলের ট্যাঙ্কি ফুল থাকা অবস্থায় বাইক চালানোর মজাই আলাদা। আর এখন যাইতে হইব আমার চুল কাটাইতে, অনেক বেশি রাত হয়ে গেছে, প্রায় 9টা-10টা বাজে। তো এখন চুল কাটাই আবার রাত্রে যাই গোসলও করতে হইব। ভাই খুব প্যারায় পড়ে গেছি আজকে। তো আপাতত যাই চুলটা কাটাই। চলো আমি হেয়ার কাট করতে চলে আসছি। আর এই ধ্যান আমাদের ঘড়িটা, এটা অনেক জোস, আগেরটার মতো না, একটু চেঞ্জেস আছে, মানে গোল্ডেন একটা থিম দেওয়া সামনে, এটা অনেক সুন্দর লাগতেছে। বাট আগেরটা তো আগেরটাই, ওটার একটা মায়া আমার ভিতর কাজ করে। আপাতত আমি কাজটা শেষ করে দেন এখান থেকে বেরোন। ফাইনালি চুল কাটা শেষ। বাট চুল কাটার পর আমি বিশাল বড় একটা প্রবলেমে পড়ছি। সেটা হলো যেহেতু আজকে আমার সাথে কোনো পিলিয়ন নাই, তো ওই চুলালা মাথাটা নিয়েই আমার হেলমেটটা পরতে হয়েছে। হেলমেটটা পুরো চুল দিয়ে তলায় গেছে, এখন আবার বাসায় যে হেলমেটটাও ধুইতে হইব। আর এখন আমি যাবো একটু আমার বাসায়, যেহেতু কালকে আমি ময়মনসিং যেতেছি, তো আমার সব জামা কাপড় আমার বাসায় আছে, ওডি যাইতে হইব, নিতে হবে, ব্যাগটা গোছাতে হবে, দেন তারপরে বাসার থেকে বাইরে হইতে হইব। আর আজকে রাত্রে মনিরের বাসায় থাকুম, কারণ আমার বাসা থেকে এত সকালে বাইরে হওয়া যাবো না। আর আমার বাসায় বাইক রাখার ব্যবস্থা খুব একটা ভালো না, অনেক কষ্ট করে বাইক বাসার ভিতর ঢুকাইতে হয়। তো সকালবেলা এত প্যারা নিমু না, জাস্ট মনিরের বাসা থেকে বাইরে হয়ে দেন ডিরেক্ট ময়মনসিং। চলো, আমার বাসার এই একটাই প্রবলেম, ছোট্ট একটা রাস্তা, অনেক বড় বড় গাড়ি ঢুকে, আর আমি কোনোদিনই ভালোভাবে বাইক নিতে পারি না। দুঃখ ভরা জীবন আমার, আমি মানেই ঝামেলা। এখন জাস্ট বাইকটা ঘুরাইয়া অন্য একটা রাস্তা দিয়ে যাইতে হইব, আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। কি আর করার, কপালই যেহেতু খারাপ। আর গাইস আমি বাসায় যে গোসল টোসল করে রেডি হয়ে বাইরে পড়ছি, আর ব্যাগ গুছিয়ে ফেলাইছি। ব্যাগ এত বেশি বাড়িয়েছে, অনেক বেশি কাপড় চোপড় নিছি, কারণ 3 থেকে 4 দিন থাকবো ময়মনসিং, অ্যান্ড আসার দিন আমি কিশোরগঞ্জ ঢুকতে পারি, মানে নিকলি যেতে পারি। তো বেশি করে জামা কাপড় নিয়ে নিছি, মনিরের জামা কাপড় ঢোকানোর জায়গায় নেই, আর একটা ব্যাগ ক্যারি করতে হইব। আর একটা গুড নিউজ আছে কিছু মানুষের জন্য, আর ব্যাড নিউজ অনেক মানুষের জন্য। সেটা হলো আমার টিকটক এটা পার্মানেন্ট ব্যান হয়ে গেছে। তো কিছু মানুষের তো ঈদ লাগছে, ভাই যাকে ঈদ লাগছে তাগুলো গিয়ে একটা কথাই কই, ভাই আমি উমর, অন্য কেউ না। ওই টিকটক আইডি গেছে যে কাইন্ডা কমু ভাই, আমার টিকটক আইডি চলে গেছে, এরকম পাবলিক আমি না ভাই। আমার 2 মিলিয়নের একটা ইউটিউব চ্যানেল যেটা আমি নিজের হাতে বানাইছি, ওইটা যাওয়ারও দুঃখ আছে। তো ওর কাছে টিকটক কিছু না, যাক টিকটক গেছে, আমি আর হয়তো টিকটকে ব্যাক করতেছি না। তো আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি গাইস, যারা আমার টিকটক ভিডিওগুলো পছন্দ করতে, ওই ধরনের ভিডিও আমি রেগুলার ইনস্টাগ্রামে পোস্ট করুম। তো অবভিয়াসলি যে ইনস্টাগ্রাম ফলো দিয়ে দেবেন, ওই ভিডিওগুলোতে লাইক দিবা। আর আপাতত মতো বাই বাই, খুদা হাফেজ টিকটক। আর আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি, কারণ যেহেতু কালকে ময়মনসিং যাবো সকাল সকাল, তো এখন যে আমার ঘুমাইতে হইব, রেস্ট নিতে হইব। স্টিল দেন, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।